এই জনসভার সভাপতি এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ইলেকশন কমিটির চেয়ারম্যান, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সহযোদ্ধা শুভাশিস চক্রবর্তী সহ উপস্থিত রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভাই জয়দেব হালদার সহ জেলা চেয়ারম্যান নমিতা সাহা সহ আমরা পেয়েছি সমীর জানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার, রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা সহ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ সহসভাধিপতি জেলা পরিষদের শ্রীমন্ত কুমার মালি, অধ্যক্ষ জেলা পরিষদের মুজিবুর রহমান মোল্লা সহ জেলা পরিষদ মেম্বার যারা আছেন সমীর হালদার, মহেশ্বর নাইয়া, মতিলাল মাইতি, রীতা সামন্ত, মাধবী হালদার গায়েন, সঞ্চয় দাস, অর্পিতা পাত্র খাটুয়া, অখিলেশ বাড়ুই, দীপালি রানী বেরা, সন্দীপ কুমার পাত্র, অনিতা মাইতি, জামাল আহমেদ খান সহ নারায়ণচন্দ্র ভৌমিক, কেয়া মণ্ডল, চন্দনা হালদার, মাধবী হালদার, রেখা গাজী, দীপালি পাইক, তন্দ্রা পুরকাইত সহ রীনা দাস, শক্তিপদ মণ্ডল সহ মিলন পুরকাইত, পরেশরাম দাস, ক্যানিং পশ্চিমের বিধায়ক পূর্ণিমা হাজারি নস্কর সহ মহিলা সভানেত্রী যারা রয়েছেন, দেবাশিস দাস সহ সঙ্গীতা হালদার, প্রশান্ত সরকার, ধীরেন দাস, মহিতোষ দাস, শামসুল আলম মীর, রাজু পুরকাইত, ইমরান মোল্লা, রিঙ্কু ঘোষ, সুদীপ্ত মাইতি সহ মানবেন্দ্র মণ্ডল, হিমাংশু শেখর রাউত, সুপ্রিয়া হালদার, মানবেন্দ্র হালদার, অভিষেক দাস, মদন মোহন হালদার, বনশ্রী মণ্ডল, তপন পুরকাইত, স্বপন প্রধান, জয়ভূষণ ভান্ডারী, সাদিক মোল্লা, জিয়াদ আলী পুরকাইত, তামজিদ আহমেদ মোল্লা সহ যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, দীর্ঘদিন ধরে জেলা জুড়ে যুব সংগঠনে কাজ করেছেন এবং এই লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে যিনি লড়াই করছেন ভাতৃপ্রতিম বাপি হালদার, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে 3টের সময় আসার কথা ছিল এবং নির্ধারিত সময়ের অনেক আগেই আমি আজকের এই সভায় এসে পৌঁছেছি। তার কারণ 12টা থেকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছি যে এই সভাস্থল কানায় কানায় পূর্ণ। তাই মানুষকে বসিয়ে রেখে বা মানুষকে রোদে অপেক্ষা করানোর ধৃষ্টতা আমাদের কারণ নেই। আমার নির্দিষ্ট কিছু কাজকর্ম ছিল, সেগুলো ফেলে দিয়ে আমি 40 মিনিট আগে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি এবং যেভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেভাবে আজকের সভাকে সফল এবং সার্থক করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসার সময় মন্টুদা, যোগদাকে বলছিলাম, শওকতকে বলছিলাম যে 2021-এর নির্বাচনের প্রাক্কালে এই মাঠেই আমি সভা করেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে।
এবং সেখান থেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে জয়, সেই দিনকে ঘোষণা করেছিলাম মানুষের সমর্থন দেখে। আমি মনে করি আজকের এই সভা সে সময় যখন করেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে, আর আজকে করছি মার্চ মাসের শেষে, তখন শীত ছিল, এখন গ্রীষ্ম। এই গরমের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ এসছে, 2021-এর সভাকেও আপনারা ছাপিয়ে দিয়েছেন। যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মায়েরা ঘর পরিবার সংসারের কাজ ফেলে এসছেন, দাদারা ভাইয়েরা আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন। আমার সংখ্যালঘু ভাইয়েরা, দাদারা, ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা যারা এই পবিত্র রমজান মাসে রোজা করেছেন, তারা রোজাদাররাও এসে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি দু চারটে কথা আপনাদের বলবো। আমি আপনাদের যা কথা দিয়েছি, কথা রেখেছি, কিন্তু কথা দিয়ে কথা রাখার আগেও আমি এই জেলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে প্রথম বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার মানুষ, তৎকালীন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 28টি বিধানসভা কেন্দ্র ছিল। 2001-এর নির্বাচনে আপনারা 14টা আসনে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। সেইখান থেকে দক্ষিণ 24 পরগনার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। তৎকালীন কাকদ্বীপ থেকে শুরু করে ফলতা, মথুরাপুর, পূর্ব পশ্চিম বিষ্ণুপুর, বারুইপুর, ক্যানিং পশ্চিম, সর্বত্র আপনারা জোড়া ফুলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন। তারপরে 2008-এর পঞ্চায়েতে আপনারা এই রাজ্য জুড়ে প্রথম পরিবর্তনের চাকাটা ঘুরিয়ে সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমি আপনাদেরকে নত মস্তকে বিনম্র চিত্তে করজোড়ে প্রণাম জানাই। গত বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপির ফাঁদে না পড়ে 31টি বিধানসভা আসনের মধ্যে 30টিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর সর্বত্র 2.5 লাখ 3 লাখের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার সার্বিক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখেছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার খালি বলতে এসছি, যেভাবে 2003 থেকে সমর্থন করেছেন, এইবার ভোটের ব্যবধান বাড়াতে হবে। ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর একই দিনে ভোট। আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই, কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব।
আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী 1 তারিখের নির্বাচনে এখনো 2 মাস সময় রয়েছে। আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। তার কারণ যারা 3 বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি। অন্যদিকে দেখুন, কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, আপনাদের পাশে তৃণমূল কর্মী, সৈনিকেরা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল। কোভিডের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে? তৃণমূল। আবার কে ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল? তৃণমূল। আবার কে আমফানের সময় কে ছিল? তৃণমূল। আবার কে রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে। কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারে, সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সাহায্য সহযোগিতা কে করে? তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি। তাই এখন যারা আসছে 5 বছর 10 বছর ধরে, যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন, 2019-এ এসছে, নির্বাচন ছিল, তারপর 2021-এ এসছে, 21 থেকে 24 3 বছর দেখা যায়নি। আমাদের কর্মীরা প্রতি পদে আপনাদের পাশে ছিল। তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা, ভাইয়েরা, এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল, আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনো রকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারেনি। যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে, 2021-এ আপনারা লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন। বলুন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিনা? আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশুদিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই। যারা আছে দিনের কথা বলেছিল, নিজেকে জিজ্ঞেস করুন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায়? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1100 টাকা, 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 3 টাকার ডিম আজকে 7 টাকা, 110 টাকার চা পাতা আজকে 280 টাকা, 70 টাকার রসুন আজকে 430 টাকা কেজি, 40 টাকার ডাল, মুগ মুসুরের ডাল হলে
এখন 124, 128 টাকা কেজি। এই হচ্ছে 100 দিনের, এই হচ্ছে নরেন্দ্র মোদীর 10 বছরের উন্নয়নের নমুনা। আমি আপনাদের বলবো, চোখে দেখে বিচার করুন। এই মোদী সরকার 10 বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে। একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে। আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা বলুন, যারা ইলেকশনের সময় ভাঁওতা দেয়, আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? হাত তুলে বলুন, জোর গলায় বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? হাত তুলে সবাইকে বলতে হবে, জোর গলায় বলতে হবে। আমি সংবাদ মাধ্যমের ভাইদের, প্রতিনিধিদের বলবো, আমার ছবি দেখাবেন না, হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান, তাদের ছবি দেখান। আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে বাংলা কার গ্যারেন্টিতে বিশ্বাস করে, মথুরাপুর কার গ্যারেন্টিতে বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে মগরাহাট বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে জয়নগর বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে মন্দির বাজার বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে রায়দিঘি বিশ্বাস করে, কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি? জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি? আমি কেন বলছি যে আপনি দিদি বা মোদি কার মধ্যে কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, কেন আপনাকে জিজ্ঞেস করছি। আপনি নিজেকে প্রশ্ন করুন। 2014 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লাখ দেবো, পেয়েছেন? জোরে বলতে হবে, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছেন? এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত 10 বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, কেউ পেয়েছেন? বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, আপনারা সবাই 4000 টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। 140 জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে। বলেছিল 2022 সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে। আজকে 2024, কেউ বাড়ির টাকা পেয়েছেন? পেয়েছেন? এবার দিদির গ্যারেন্টিতে আসি। 2021 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে 500 এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে 1000 টাকা দেবো। নির্বাচনের পর পরিবারের একজনকে নয়, পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা? পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে, হ্যাঁ কিনা? যুবশ্রী পাচ্ছেন কিনা? স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন কিনা? ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা? জয় জোহার তপশিলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে 2000 কিলোমিটার দূরে থাকে আর 8000 কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের সময় বাংলায় আসে। আর একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে আপনার এখান থেকে 50 কিলোমিটার দূরে বসে আছে, হাওয়াই চপ্পল পরে টালির ঘরের ছাদের তলায় থেকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? বলুন, কার গ্যারেন্টি নেবেন? বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে
এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3,000 বলছে তো 1,500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। দিয়ে দেখান, দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1,000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1,000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1,100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। আপনি দেখুন কি ভাঁওতাবাজ, কি মিথ্যে কথা, কত বড় জুমলাবাজ। ক্ষমতায় নেই, এরা ক্ষমতায় আসার আগে 70টা এমএলএ জিতে আর 18টা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে। এরা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোথায় ভাবুন। ক্ষমতায় না এসে আপনার 100 দিনের টাকা আটকে দিয়েছে। 1 মাস আগে আপনি 100 দিনের টাকা পেয়েছেন, কে দিয়েছে? মমতা ব্যানার্জির রাজ্যের সরকার দিয়েছে। 59 লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে, আমাদের সরকার মিটিয়েছে। আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, সর্বত্র তৃণমূল জিতেছে, জোড়াফুল ফুটেছে। এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, মানুষ জবাব দেবে। তাদের সাথে সব আছে, বিজেপির সাথে সব আছে, খালি মানুষ নেই। আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই, খালি মানুষ আছে। সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই। আপনি দেখুন যে কথাগুলো বলছে। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে, আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3,000 কোটি। আমি বলছি না, এটা শুনুন ভালো করে, আপনাদের কাজে লাগবে, এটা শুনে রাখুন। এদের জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে বলবেন। শুনছেন? এটা ভালো করে শুনুন। এই জুমলাগুলো গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর TN সারাসু বলে একজন প্রার্থী আছে, বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদেরকে ফোন করে বলেছে যে ইডি 3,000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে? 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 3,000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার তামিলনাড়ু, কেরালার প্রার্থী TN সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3,000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3,000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? কত? 140 কোটি। তার মানে 3,000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে। এদের ফাঁদে পা দেবেন? আমি তো ক্যামেরার সামনে বলছি, এই কত বড় 2 নম্বরই আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে 3,000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা ধরুন। সবার অ্যাকাউন্টে মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, নিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি। বাংলার টাকা আটকে রেখে এরা 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে, আর নিজে বলছে 21 টাকা দেবো, 5 বছরের ভোট দাও। কি মায়েরা জবাব দেবেন না? জবাব দেবেন না? দেবেন কি দেবেন না?
আর যে কটা বিজেপিতে ছিল আজকে ভাই শান্তনু বাপুলি থেকে শুরু করে দিলীপ জাটুয়া সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে। দু চারটে ছাইপাস যা পড়ে আছে নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না। আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং 4 লাখের ব্যবধান হবে। ডায়মন্ড হারবার 4 লাখ করলে আপনারা 3 লাখ করবেন না? করবেন না? ডায়মন্ড হারবার পারলে মথুরাপুর পারবে না? পারবে কি পারবে না? ব্যবধান বাড়বে কি বাড়বে না? যেখানে দরকার হবে, যখন দরকার হবে আমি নিজে যাব। যে বুথে ঢুকতে বলবেন, অঞ্চলে ঢুকতে বলবেন, গ্রামে ঢুকতে বলবেন, নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, কিন্তু ব্যবধান বাড়াতে হবে। আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব, গরম বেড়েছে, আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের পাগলামো বাড়ছে। বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ করব। আজকের এই সভা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে, আপনারা স্বীকার করেছে। আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন, আপনারা দিয়েছেন, 100 দিনের টাকা পেয়েছেন। পেয়েছেন তো? এবার আপনাদের অনুরোধ করব যে যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন, 2024-এর লোকসভা নির্বাচনে আগামী 1 জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। আপনার অধিকার কি? জল, কল, বাড়ি, রাস্তা, বিদ্যুৎ, উন্নত মানের স্বাস্থ্য, শিক্ষা, পরিষেবা, এই তো আপনার অধিকার। এর মধ্যে বাড়ির টাকা প্রায় 5 বছর ধরে যে বাড়ির সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এদের নেতারা, দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি। আমি 15 দিন 16 দিন হয়ে গেল, প্রায় 380 ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে, তাদের জন্য যদি 10 পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে, শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আজকে 16 দিন হয়ে গেল, 380 ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। নেই তো কোত্থেকে দেবে? বাংলার বাড়ির টাকা বন্ধ, তার কারণ বাংলার মানুষ এদেরকে গোহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে। গায়ে জ্বালা। এবার আপনাকে বলি, 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি 75,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি মানুষকে, 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে, তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন, বাংলার হাত শক্তিশালী করবেন, কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না। আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা যদি লক্ষ্মীর ভান্ডার করতে পারি, পথশ্রী করতে পারি, রাস্তাশ্রী করতে পারি, জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, উন্নত মানের হাসপাতাল সব হয়েছে, তাহলে বাড়িও হবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। দেবেন তো? দেবেন তো? আগামী দিন আমি আসবো, আপনাদের সাথে দেখা হবে। যেখানে বলবেন যাব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। ব্যবধান বাড়াতে হবে, আর দক্ষিণ 24 পরগনার ক্ষমতা কি সেটা বোঝাতে হবে। এদেরকে বলবেন, এই যে জুমলাগুলো দেয় ইলেকশনের আগে, এই দেবো, তাই দেবো, অমুক করব, তমুক করব, আগে করো না, করে বলো। করেছে? উত্তর হচ্ছে না। হয়েছে? উত্তর হচ্ছে না। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর।
এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলতো। আমি চ্যালেঞ্জ করেছি, চলবে না। তাই খবর দেখে নয়, খবরে যা দেখছেন আমি বলছি আপনাকে 100-র মধ্যে 99% মিথ্যে। এরা সত্যি খবর দেখায় না, কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না। তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই লেলিয়ে দিয়েছে। সবার এডিটার ডাইরেক্টরকে 2টো করে ইডি নোটিশ, সিবিআই নোটিশ এরা পাঠিয়ে দিয়েছে। এদের মেরুদণ্ডটা বিজেপির কাছে বাঁধা। এরা বশ্যতা স্বীকার করেছে, আমরা করিনি। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি। তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি, গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো? কি দেবেন কি দেবেন না? জোরে বলতে হবে, দেবেন কি দেবেন না? বাংলা বিরোধীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, জমিদারদের বিসর্জন হবে, জুমলাবাজদের বিসর্জন হবে, অত্যাচারীদের শিক্ষা দেবেন, গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবে। দেবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমি বলবো গ্রাম বাংলার গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। গ্রাম বাংলার গর্জন, গ্রাম বাংলার গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, মা বোনেদের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, জুমলাবাজদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।